আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। রমজান স্পেশাল আরেকটা রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আমি আপনাদের ডিম দিয়ে দুইটি মজাদার ইফতারি তৈরি করে দেখাবো। এগুলো বানানো কিন্তু খুবই সোজা আর খেতে অনেক বেশি মজা। তার চেয়ে বড় কথা অনেক বেশি হেলদি আর কম সময়ে বানানো যায়। তো আর দেরি না করে চলে যাই আমরা মূল ভিডিওতে। প্রথমে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 1/4 কাপ পরিমাণে টমেটো। আমি টমেটোগুলোকে বিচি ছাড়িয়ে এভাবে নিয়ে নিয়েছি। তারপর আমরা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে গাজর কুচি। গাজরগুলোকে ভালো করে কুচি করে নিয়েছি। তারপর এখানে পেঁয়াজ দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণে। কাঁচামরিচ দিয়ে দিব 4টা ভালো করে কোচানো, আপনারা এটা টেস্ট অনুযায়ী অ্যাডজাস্ট করে নিতে পারেন। ধনে পাতা দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণে কুচানো ধনে পাতা। আমি একদম ফ্রেশলি কাটাগুলো ইউজ করেছি। তারপর আমরা এখানে 2 টেবিল চামচ পরিমাণে ক্যাপসিকাম অ্যাড করলাম। আপনারা যে কোনো কালারের ক্যাপসিকাম ইউজ করতে পারেন। দিয়ে দিব লবণ স্বাদ মতো। দিয়ে দিব 1 চামচ পরিমাণে গোলমরিচ, এটা আপনারা কম বেশি করে নিতে পারেন। দিয়ে দিব 2টা ডিম দিয়ে ভালো করে সব কিছু মিক্স করে নেব। রুম টেম্পারেচারে ডিমগুলো থাকলে কিন্তু সবচেয়ে বেস্ট হবে। মিক্স করার পর দেখবেন এরকম একটা লিকুইডি ব্যাটার তৈরি হয়ে যাবে। এখন এগুলোকে আমরা বেক করব, আর এর জন্য আমরা মোল্ড রেডি করে নিচ্ছি। আজকে আমরা কাপ কেকের যে ট্রেগুলো আছে সেগুলো ইউজ করছি। আপনারা কিন্তু এটা চুলায়ও বেক করতে পারবেন, তবে বেকিংয়ের আগে এইভাবে আমি বাটার দিয়ে ব্রাশ করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। আর আপনারা চাইলে কিন্তু এখানে তেল দিয়েও ব্রাশ করতে পারেন, তাতে কোনো প্রবলেম নেই। এরপর আমরা মোল্ডে ব্যাটারটা ঢেলে দেব। এটাকে 160 ডিগ্রি সেলসিয়াস প্রিহিটেড ওভেনে 20 মিনিটের মতো বেক করব। আপনারা চাইলে সেমভাবে চুলায়ও বেক করতে পারেন, তাতে কোনো প্রবলেম নেই, যেভাবে আমরা নর্মালি বেক করে থাকি। দেখতে পাচ্ছেন বেকিংয়ের পর রেডি হয়ে গিয়েছে। এটা একদম ফুলে যাবে অনেকটাই, আর এটা খেতে কিন্তু খুবই মজা হয়। সসের সাথে খেতে আমার খুবই ভালো লাগে। আশা করি আপনাদের কাছেও এই রেসিপিটা অনেক বেশি ভালো লেগেছে। কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবেন না। প্রথমে এখানে সেদ্ধ ডিম নিয়ে নিয়েছি। সেদ্ধ ডিমকে আমি এখানে খোসা ছাড়িয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। তারপর আমি কুসুম আর সাদা অংশ আলাদা করে নিলাম। এখানে আমি একটা ময়দার মিক্সচার ইউজ করছি। ময়দাটার মধ্যে আদা রসুন বাটা এবং মরিচ গুঁড়ো, বিট লবণ ইউজ করা হয়েছে, আর পানি দিয়ে এরকম ব্যাটার তৈরি করে নেওয়া হয়েছে। আমি আগের পর্বে কিন্তু এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করেছি। কুসুম আর সাদা অংশ দুইটাকেই কিন্তু আমি ময়দার মিক্সচারে ডুবানোর পর আমি এখানে ব্রেড ক্রামের মিক্সচারে ডুবিয়ে নিয়েছি। ভালো করে কোট করে নিতে হবে, যাতে সব সাইড একদম ভালো করে কোট হয়ে যায় আর প্রত্যেকটা পার্ট ক্রিস্পি হয়। এইটা খেতে খুবই ক্রিস্পি হয় আর ভেতরে খুবই নরম হয়, আর বানাতেও কিন্তু খুব কম সময় লাগে। চেষ্টা করেছি একটা সিম্পল রেসিপি দেখানোর। অনেক কমপ্লিকেটেড রেসিপিও কিন্তু আপনাদের সাথে ইফতারি রেসিপিতে শেয়ার করেছি, তাই শেষটা একটু সিম্পল দিয়েই শেষ করলাম। আশা করি আজকের এই সিম্পল রেসিপিটা আপনাদের কাছে একটু হলেও ভালো লেগেছে। আপনাদের একটা উৎসাহমূলক কমেন্ট কিন্তু আমার কাজের গতি অনেক বেশি বাড়িয়ে দেয়। এই ভিডিও দেখে যদি আপনারা এগ মাফিন বানিয়ে থাকেন অবশ্যই আমার ফেসবুক গ্রুপে শেয়ার করে দিবেন। ফেসবুক গ্রুপের লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। যারা এখনও আমার ফেসবুক পেজে লাইক দেননি, আমার ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকবেন। আর আজকের ভিডিওটা আপনাদের কাছে একটু হেল্পফুল মনে হয়ে থাকলে একটা লাইক দিয়ে দিতে ভুলবেন না। ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসের সাথে অবশ্যই শেয়ার করে দিবেন। আর আমার চ্যানেলটি সবসময়ের মতো সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর আমার বেল আইকনটিতে প্রেস করে রাখবেন। বাই বাই।